ব্রাং বিং বংশ বুধায় নমঃ। ওম হরি ওম হরি ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 31 জানুয়ারি 2024 বুধবার, 16ই মাঘ, কৃষ্ণপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে। হস্তা নক্ষত্র দিয়ে মাঝ যাত্রী 1:08 পর্যন্ত চলতে থাকবে, তারপরে চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। বুদ্ধদেবকে স্মরণ করবেন, হরিদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন। ভালো হবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই প্রাপ্য। অবশ্যই আপনার পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই করে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, অথবা আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র জপ করুন। ভালো হবে, অবশ্যই ভুলবেন না। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9 এবং আপনারা আরেকটা সংখ্যা ব্যবহার করতে পারবেন। এক সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে অতটা পজিটিভ নয়, এক সংখ্যাটা মানে অতটা স্ট্রেংথ ধরে নেই, কিন্তু 9 সংখ্যাটা আপনারা ভালো পাচ্ছেন। আর আজকের দিনে আপনি অক্স রেড কালারটা ব্যবহার করুন। ডিপ রঙের যে কালার, মানে ঘোড়া ঘোড়া কি যেন বলে, ষাঁড়ের রক্ত যেরকম হয় সেরকম ধরনের লাল রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টবর্গের 29 ডট তো অত্যন্ত ভালো। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন গিয়ে সম্পদ তারা দিয়ে, অত্যন্ত শুভ হয়ে গেল, ভালো ফল পেতে যাচ্ছেন। আর ঘটনাক্রমে চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, অত্যন্ত শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সৌভাগ্যের যোগ আজকের দিনে আপনার ক্ষেত্রে থাকছে। অপরদিকে আপনারা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে তো আরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কমিউনিকেশন সেক্টর, এডুকেশন সেক্টর এবং এডুকেশন সেক্টরটাই বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু আজকের দিনে আপনার যে উপযোগিতা আছে সেটাকে প্রমাণ করতে হবে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। যারা জনগণের সঙ্গে মেলামেশা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। ব্যবসা বাণিজ্যের দিকটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, সহকারী হতে যাচ্ছে, ভালো হবে। তবে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, বুঝেছেন তো। সেই ক্ষেত্রে অষ্টম ভাব যেহেতু অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাদের বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ লেগে যেতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে। চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে সেই দিকটাকে দেখতে গেলে। আর ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা এই সমস্তগুলো হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটায় না একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। চাকরির জায়গাটা অতটা বেশি যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ পাচ্ছি না তো। তবে যে নেগেটিভ হবে তা নয়, কেন শনিদেবের ঘরটা আপনার হচ্ছে গিয়ে দশম ঘর, একাদশ ভাব অনেকটা পাওয়ারফুল হয়ে আছে। তো শনিদেব আজকের দিনে আপনাকে অতটা সহযোগিতা করছে না। তো তবুও বলবো কর্মক্ষেত্রে আপনার উপযোগিতাকে প্রমাণ করার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। সরকারি কাজের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা কিছুটা হয়তো বেটার ফল পাবেন আজকের দিনে। আর পেটের ব্যথার সম্ভাবনা আছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের একটু সতর্ক হয়ে চলতে হবে এবং ভালো ফল পাবেন, খারাপ হবে না। সন্তান সুখটা ভালোই হতে যাচ্ছে, খুব যে খারাপ হবে তা না। আর্থিক জায়গাটা কি হতে পারে, আর্থিক জায়গাটার ক্ষেত্রে আমার মনে হচ্ছে আজকের দিনটা বেটার ফল পেতে যাচ্ছেন, অত অসুবিধা কিছু ব্যাপার দেখতে পাচ্ছি না। তো একটা লাইক শেয়ার হয়ে যাক, আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক আজকের দিনে। অশ্বিনী নক্ষত্র বন্ধু, আজকের দিনে আপনাদের ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা একটু দেখে চলতে হবে। আর বাড়ির পরিবেশটা মোটের উপর ভালো। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। ইন্টারভিউ যদি থাকে বা ক্যাম্পাসিংয়ে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, তবে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু কনস্পারেসি আসার সম্ভাবনা থাকবে, একটু দেখে চলুন। আর ঘটনাক্রমে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। গৃহ পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসা তো খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক চলবে, কিন্তু চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে। নিজের কার্যকর্ম সঠিকভাবে করার দরকার আছে। নিজের যে একটা উপযোগিতা আছে কোম্পানির ক্ষেত্রে, সেটাকে কিন্তু আপনাকে বহাল রাখতে হবে, তবেই কিন্তু ভালো হবে। বাড়ি পরিবেশ মোটের উপরে শুভ ফল পেয়ে যাবেন বলে আশা করছি। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 5 সংখ্যাটা করতে পারেন আজকের দিনে। সবুজ রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। আর আজকের দিনে মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। তো সেক্ষেত্রে একটা অষ্টমভাবে কানেকশন তৈরি হয়ে আছে, ষষ্ঠ অষ্টমের একটা কানেকশন তৈরি হলো যে বন্ধু, আপনার এই ওয়েদার চেঞ্জের জন্য শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু দেখে চলুন। আর যাদের মামলা মকদ্দমা আছে তাদেরকে একটু সতর্ক হয়ে চলতে হবে ভাই। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে এবং হস্তা এবং চিত্রা নক্ষত্রকে দিয়ে সঙ্গে নিয়ে যেহেতু যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, আজকের দিনে প্রেমেতে বেশ একটা বৃদ্ধির যোগ থাকছে। প্রেমেতে আউটিং হতে পারে, ভ্রমণ হতে পারে, ভালো হবে। সন্তান নতুন কোনো যোগাযোগের মাধ্যমে শুভ ফল পেতেই যাচ্ছে, ভালো হবে। আর চাকরি পরিবর্তনের যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং যারা খেলাধুলার জগতের বন্ধু আছেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আজকের দিনটা থাকছে। ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো হবে। দুপুরের পরে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। ব্যয়টা বৃদ্ধি হইতে যাচ্ছে, একটুখানি খেয়াল রেখে চলুন, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। যদি আপনাদের আইন আদালত থাকে আর ব্যয় হতে পারে, আর একটা ব্যয় হতে পারে সেটা হচ্ছে কোনো মামলা মকদ্দমার কারণে যেমন ব্যয় হচ্ছে, তেমনি শরীর খারাপ যাওয়ার কারণে ব্যয় হতে পারে আজকের দিনে। শিশু শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে, আপনাদের মাথায় রেখে চলবেন। আর প্রেম জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। সন্তান সুখের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। আর যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছে আজকের দিনে ক্যাম্পাসিং আছে, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাকরি পাওয়ার সুযোগ সুবিধাগুলো থাকবে আপনাদের ক্ষেত্রে। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো, নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক হবে। নিজের কাজটা নিজে সঠিক সময় সঠিকভাবে করুন, স্বেচ্ছাচারিতা পরিত্যাগ করার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। একটা কমেন্ট হয়ে যাক, কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লেখার চেষ্টা করুন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেমের থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। সন্তান সুখের ব্যাপারটা থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আউটিং হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা বিডিং করে কাজকর্ম তোলেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে এবং প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা নড়বড়ে আছে, একটু দেখে চলতে হবে। কসপরাশি তৈরি হতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে আজকের দিনে প্রবলেম আছে। শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকছে ওয়েদার খারাপের জন্য। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা সেক্সুয়াল অর্গানের চিকিৎসক বা যারা হোমিসাইড স্কোয়াড নিয়ে কাজকর্ম করেন, পুলিশ বিভাগ এবং রিসার্চ স্কলার যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। কিন্তু ভ্রমণের ক্ষেত্রে সঠিক সতর্কতার দরকার আছে। ইম্পর্টেন্ট কাগজপত্র যাতে হারিয়ে না যায় সেই দিকটায় আপনাকে খেয়াল রেখে চলতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 6। আজকের দিনে আপনারা লাইট ইয়েলো কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন 20 ডট নিয়ে, অ্যাভারেজ ফল পাবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। গৃহ পরিবেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বিশেষভাবে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা এবং সাথী নক্ষত্র, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে। তাই আপনাদের ক্ষেত্রে গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত থাকলে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আজকের দিনে প্রেম বন্ধনের ক্ষেত্রে অত্যন্ত ভালো। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে কনস্পিরেসি লেভেলটাও বাড়ার সম্ভাবনা আছে, একটু দেখে চলতে হবে আপনার।
আর নিজের খুব কাছের ব্যক্তি কিন্তু আপনার সঙ্গে কনস্পারেসি করতে পারে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যাতে হার্টের প্রবলেম আছে, জয়েন্টে ব্যথা বা স্পাইনাল কর্ডের ব্যথা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র কিনতে গেলে একটু সতর্ক থাকবেন, কেন সেই সমস্ত ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে চলে আসবেন যেগুলো খারাপ, অর্থ দিয়ে আপনি খারাপ জিনিসটা কিনে নিয়ে চলে আসবেন। কমিশন ভিত্তিক যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। তবে মাথায় রাখবেন, আজকের দিনে কাউকে অপমান অপদস্থ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার বড় ধরনের সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে। মাথায় রেখে চলবেন, কেন ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে এদিকে, আর অষ্টম ভাবেতে রবিদেব বসে আছে, তো একটু চাপের মধ্যে পড়ে যাবেন। আপনার ইগোস্টিক প্রবলেম বড় ধরনের বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে। তৃতীয় ভাবে অধিপতি অষ্টমে বসে আছে পাওয়ারলেস হয়ে, আর এদিকে হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে মঙ্গলদেব আপনার হচ্ছে গিয়ে একাদশপতি এবং আপনার ষষ্ঠপতি সপ্তমে বসে আছে। তাই বিজনেস চালাবার ক্ষেত্রে কারোর সঙ্গে বাজে ব্যবহার করবেন না, বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে বাজে ব্যবহার করবেন না, তাতে কিন্তু আপনার বড় ধরনের প্রবলেম হয়ে যেতে পারে অপমান অপদস্থ করলে। আপনার এই শত্রুরা কিন্তু আপনার পরোক্ষে বড় ধরনের আঘাত এনে দিতে পারে, মাথায় রাখবেন। ঘরের শত্রু বিভীষণ হয়ে যেতে পারে, মাথায় রাখতে হবে এই ব্যাপারটাকে। আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার নাম লিখুন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আজকের দিনে ফাটকার প্রাপ্তির জায়গাটা ভালো হতেই আছে, চাকরির ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আদ্রা নক্ষত্রের বন্ধু, মৃগশিরা নক্ষত্রের বন্ধু তো ভালো হলো, আদ্রা নক্ষত্রের বন্ধু কি বলছে? আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, আর আপনাদের বাড়ির পরিবেশের মধ্যে একটু অসন্তোষের বাতাবরণ দেখা দিতে পারে, একটু সতর্কতার দরকার আছে ভাই। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ থাকলেও শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। মামলা মোকদ্দমা থাকলে সতর্ক থাকুন। আর এই ওয়েদার চেঞ্জের জন্য শরীর খারাপ যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আর্থিক বৃদ্ধির যে যোগ থাকবে না তা না, মোটের উপরে ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সাকসেসই সাকসেস, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, সন্তান সুখ এবং আর্থিক জায়গা, ভ্রমণ, এগুলো ভালোর দিকে নিয়ে যাবে বলে আশা করছি আপনাদের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9 সংখ্যাটা বিশেষভাবে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে আপনি ক্রিম কালার ব্যবহার করুন, 31 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গের 31 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটা বেশি ভালো ফল দেবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। তো সভাপতি, আজকের দিনে দেখুন সৌভাগ্যের যোগ কিছুটা থাকবে, কিছুটা আপনাদের চাকরি প্রাপ্তির জায়গাটা কিছুটা বেটার ফল দিয়ে যাবে। তৃতীয়ভাবে চন্দ্র আছে, হস্তা নক্ষত্র দিয়ে চলছে, তাই কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে কিছুটা সাপোর্টিভ জায়গা থাকবে, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে ব্যয়টা কন্ট্রোল করার চেষ্টা করুন, ব্যয়টা কন্ট্রোল থাকবে মোটের উপরে। আর নতুন চাকরির যোগাযোগ কিন্তু আজকের দিনে শুভ ফল এনে দিতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, প্রেমের জায়গাটা অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হবে না, মোটের উপরে শুভত্ব বৃদ্ধি হতেই যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। পাটকার প্রাপ্তির যোগ থাকছে, অবৈধ কাজকর্ম করতে যাবেন না, অবৈধ উপায়ে অর্থ ইনকামের একটা জায়গা তৈরি হয়ে আছে বটে, কিন্তু এই সমস্ত কোনো করতে যাবেন না। সেকেন্ড হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বলবো একটু দেখে চলতে হবে, পাওয়ারলেস হয়ে আছে একটু। তো রবিদেব কি বলছে? রবিদেব খারাপ কাজ করবে না বলছে, কিন্তু পাওয়ারটা খুবই কম আছে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে একটু দেখে চলুন, ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবের মাঝখানে সপ্তম ভাব পড়েছে, এবং ষষ্ঠ এবং অষ্টম ভাব দুটোই অ্যাক্টিভ হয়ে গেছে খুব বেশি পরিমাণে। তো বিশেষ করে আপনাকে চোখ কান খোলা রেখে ব্যবসা বাণিজ্য চালাতে হবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে অন্তরায় হতে পারে, একমাত্র এটাই হতে পারে যে আপনাদের নিজেদের দৈহিক সমস্যার কারণে কাম করার ক্ষেত্রে একটু চাপের ব্যাপার থাকবে, সেই কারণের জন্য প্রবলেম হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। তবে একটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, সেটা হচ্ছে পুরানো কোনো হারিয়ে যাওয়া বস্তু হঠাৎ করে আপনার এসে যাওয়ার সম্ভাবনা আছে, বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ, বা আপনার শ্বশুরবাড়ি থেকে কোনো যৌতুক হিসেবে কিছু প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। চাকরির জায়গাটা কিন্তু অসাধারণ ভালো হতে যাচ্ছে, ভালো হবেই হবে। চাকরির জায়গাটা আপনি নিজের ইচ্ছা খুশি অনুযায়ী চলবেন না, নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করুন, আপনি লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অসাধারণ, বাড়ির পরিবেশ ভালো হতেই যাচ্ছে, আজকের দিনে ভ্রমণ হতে পারে, আর্থিক জায়গাটা অত্যন্ত শুভ, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে যাদের শনিদেব খুব খারাপ আছে, ড্যামেজ আছে, তাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা এবং অর্থের জায়গাটা সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। তবে অবৈধ উপায়ে অবলম্বন করতে যাবেন না কোনো রকমভাবে, আর অফিস পলিটিক্সে খেলতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পেটের গন্ডগোল যাতে না হয় খেয়াল রাখতে হবে। আজকের দিনে ভীষণভাবে চাকরির জায়গাটা অবস্টাকেল আসতে পারে, অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের বিষয় নিয়ে একটু সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতা ভীষণভাবে দরকার আছে আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন, চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, বাড়ি পরিবেশ ভালো, প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং 5। আজকের দিনে আপনারা 6 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ইউজ করুন আজকের দিনে পার্পেল কালার ব্যবহার করুন এবং গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতি মিত্র তারা দিয়ে অত্যন্ত শুভ। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, শত্রু আজকের দিনে সাইড লাইনে চলে যাবে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যয়টাকে কন্ট্রোল করুন, আয় হবে বটে, কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করুন। ইএনটির কোনো প্রবলেম থাকলে আজকের দিনে আপনার বড় ধরনের খরচা হয়ে যেতে পারে। আপনার কড়া কথাবার্তায় প্রিয়জনরা মানে অপমানিত বোধ করতে পারে, সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। কেন সেই জায়গাটা প্রবলেম হলে তো অর্থের জায়গাটা আরো বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে, মাথায় রাখতে হবে। ভ্রমণ হতে পারে, ভ্রমণের ক্ষেত্রটাও খারাপ না, মোটের উপরে ভালো। নতুন কোনো চাকরির সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, আইটি সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হতে যাচ্ছে, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের দিনে কিছুটা উত্তেজিত হয়তো হতে পারেন, সেদিকটা দেখে চলুন। প্রতিবেশীদের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রাখবেন। চাকরির জায়গায় বিশেষ করে সরকারি চাকরির জায়গায় একটু চাপ থাকবে, হয়তো সামান্য হলেও চাপ থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। শনিদেব যদি খুব খারাপ থাকে তাহলে সম্পর্কের অবনতি হবে, আদারওয়াইজ ঠিকঠাক থাকছে আজকের দিনে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ, বৈদেশিক ব্যবসা হলে আরো ভালো শুভ ফল পাবেন। পরিষেবামূলক ব্যবসা বাণিজ্য করছেন, আরো ভালো ফল পাবেন বলে আশা করছি। যারা পয়জন নিয়ে কাজকর্ম করেন, অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন, বা যে চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য এবং শীতল দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, ভূগর্ভস্থ মেটাল, অয়েল, এই সমস্ত ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন আরো ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মেডিকেল সেক্টর রিলেটেড তো আর ভালো ফল হবেই। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, পজিটিভ ভাইব্রেশন তৈরি করার চেষ্টা করুন। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, তবে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, তবে অবৈধ সম্পর্কে জড়াতে যাবেন না। সন্তান সুখের জায়গাটা খরচ খরচা বৃদ্ধি হতে পারে, সন্তানের বিদেশ যাত্রা বা এই সমস্ত ক্ষেত্রে খরচ খরচা হয়তো বৃদ্ধি হতে পারে। সন্তান বেদপথে যাচ্ছে কিনা খেয়াল রাখবেন, আপনার খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবেন, পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। তবে ফাটকার প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে। আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। চাকরি সূত্রে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে অনেকটা, তবে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। হঠকারী সিদ্ধান্ত চাকরি ক্ষেত্রে নেবেন না, তাতে আপনার চাকরি ছুটের মতো পরিস্থিতির হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রুকে চোখে চোখে রাখুন, নিজের স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রেখে চলতে হবে। অর্থ নাশ যাতে না খেয়াল রাখতে হবে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে, মামলা মোকদ্দমা যদি থাকে তাহলে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। তবে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন।
আর প্রেমের জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রটা ভালো, আধ্যাত্মিক জায়গায় ভ্রমণের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা পার্শ্ব সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা হালকা সবুজ রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়। চন্দ্র এবং কেতুর অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, চন্দ্রদের ডিস্টার্ব করবে না, আর কেতু সামান্য ডিস্টার্ব করলেও অতটা ডিস্টার্ব হবে না নিশ্চিতভাবেই। আর 29 ডট নিয়ে এগোচ্ছেন মানে ভালো, আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, মোটের উপর ভালো, বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা কিন্তু চাপ থাকবে আজকের দিনে, অসম্ভব প্রেশারের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে, সাকসেস হবে কিন্তু প্রেশারটা থাকবে। আপনার ইতিবাচক চিন্তা ভাবনাগুলোকে প্রকাশ করার দরকার আছে, জীবনের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক চিন্তা ভাবনাগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। সেক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা চাকরি ইন্টারভিউ যাবেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন সেক্ষেত্রে আজকের দিনে এগোতে পারেন, ভালো ফল পাবেন। যারা সমস্ত বন্ধুরা ম্যানেজমেন্টের কাজকর্ম করেন, টিম ম্যানেজ করেন, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে। আচ্ছা, আর আপনার আচার আচরণের প্রতি যেন সকলের শ্রদ্ধা থাকে, মাথায় রাখবেন, তাহলেই ভালো হবে। গবেষণার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। এবং চাকরি পেয়ে আপনাদের মনটা খুশিতে ভরে উঠতে পারে। কিন্তু চাকরির জায়গায় যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে চাপ থাকছে। আজকের দিনে কাজ করতে করতে কাজের অগ্রগতি হ্রাস পেয়ে যেতে পারে, তাই আপনাকে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। কাজের হ্রাস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তবে শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। যারা লোন স্যাংশনের চেষ্টা করছিলেন আজকের দিনে লোন হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো প্রেমের জায়গাটা খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখতে হবে। তবে ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, স্ট্রেংথ নেই খুব একটা বেশি, একটু খেলে দেখতে পারেন। যারা বোকারিজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। যারা ভারী ভাড়া, গাড়ি ভাড়া এই সমস্ত ক্ষেত্রে দিয়ে আয় উপার্জন করেন বা পয়সা নিয়ে কাজকর্ম করেন, হোমিসাইড স্কোয়ার বা গোয়েন্দা বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, আজকের দিনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। যারা পুলিশ বিভাগ বা যারা যে সমস্ত বন্ধুরা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ থাকছে, অসাধারণ হতে যাচ্ছে। আপনাদের গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে আজকের দিনে ভালো হবে। চাকরির জায়গাটা একটু দেখে চলতে হবে, চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে গৃহ সম্পত্তি, বাড়ি গাড়ি এই সমস্ত প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। তবে আপনার নিজের কাজকর্মের প্রতি অগাধ বিশ্বাস রাখার দরকার আছে। নেতিবাচক চিন্তাভাবনা দূরে রাখার চেষ্টা করুন। ভয় ব্যাপারটা আজকের দিনে আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে আজকের দিনে বড় ধরনের সমস্যার মধ্যেও পড়ে যেতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। আপনার পোলাইট ব্যবহার, পোলাইট কথাবার্তা আপনাকে জ্ঞান দিয়ে দিতে পারে আজকের দিনে। ভালো ফলগুলো আপনি পেতে যাচ্ছেন সেক্ষেত্রে। মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রেও বা হোমিসাইড স্কোয়াড বা পুলিশ বিভাগ বা গোয়েন্দা বিভাগ, তারপরে ওই আপনার ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত বা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত কোনো কাজকর্ম করেন যেখানে সাহসিকতা অনেকটা লাগে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। অন্যান্য ক্ষেত্রে একটু অবস্ট্রাকেলের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং আপনার 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনার হালকা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 36 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের, 36 ডট অনেকটা ভালো। আর আপনি আজকের দিনে এগোচ্ছেন হচ্ছে মিত্রতারা দিয়ে, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। তবে ভ্রমণে অধিক সতর্কতার দরকার আছে। আপনাদের কাগজ, ইম্পর্টেন্ট ডকুমেন্ট আর অর্থ এবং লাগেজ এগুলোকে ঠিকঠাক জায়গায় দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করুন। কেন দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, কেতু সেখানে বসে আছে, হস্তা এবং চিত্রা নক্ষত্র দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে হারিয়ে যেতে পারে কোনো কিছু বস্তু, আপনার লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। চাকরি সূত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে,
বা চাকরি পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। একটু দেখে চলুন, চাকরি যদি একান্তই পরিবর্তন করতে হয় তাহলে পরিবর্তন করতে পারেন, কিন্তু আমার মনে হয় না আজকের দিনে চাকরি পরিবর্তন আপনার ক্ষেত্রে ফুটফল রেজাল্ট দিয়ে দেবে। তবে আপনার রাশিচক্রটা একটু দেখে নেবেন কি দশা চলছে, দশা অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা এবং প্রাণদশা, এই 5টা দশা আছে। এই 5টা দশাকে সব মেলাবার চেষ্টা করবেন। যদি দেখা যায় যে ভালো হবে তো আপনি এগিয়ে যান, ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। বন্ধুকে ধার দেওয়ার দরকার হতে পারে বা কাউকে হেল্প করার দরকার হতে পারে, একটু দেখে চলুন। সরকারি চাকরিতে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা না আপনাদের একটু বসের তিরস্কারের সম্মুখীন হতে পারেন। আদারওয়াইজ প্রাইভেট ফার্মের ক্ষেত্রে অতটা অসুবিধা নেই আজকের দিনে। আর আপনার বিরুদ্ধে অপ্রয়োজনীয় অভিযোগ হয়তো আপনার হতে পারে বা চাকরির ক্ষেত্রে, কিন্তু সেটা ধোপে টিকবে না, মোটের উপর ঠিকঠাক আছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, মাদক দ্রব্য আজকের দিনে ইউজ করতে যাবেন না, ব্যভিচারী হতে যাবেন না, কেন দশম বা আপনার 8ম ভাব এবং দ্বাদশ ভাব আজকের দিনে এমনভাবে কানেক্টেড হয়ে আছে নক্ষত্রের বেসিসে, তো সেটা ইঙ্গিত করছে আপনার ক্ষেত্রে মাদক দ্রব্যের জন্য বা ব্যভিচারের জন্য আপনার সামাজিক ক্ষেত্র থেকে বা চাকরির ক্ষেত্র বা পারিবারিক ক্ষেত্র থেকে দূরে সরে যেতে হতে পারে। বাধা বিপত্তি আজকের দিনে এসে যেতে পারে, তাই সেখান থেকে কাটিয়ে ওঠার জন্য এইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, প্রেম সংক্রান্ত ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে বলে আশা করছি আজকের দিনে। আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য। আবারও বলছি, মাদক দ্রব্য গ্রহণ করে আপনি ব্যভিচারী কাজকর্ম করতে যাবেন না, তাতে আপনার দাম্পত্যের ক্ষেত্রটা ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে, আচ্ছা আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট তো করছেন, একটা অবশ্যই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরির শুভ পরিবর্তনের যোগও থাকছে আপনাদের ক্ষেত্রে, চাকরির শুভ পরিবর্তনের যোগও থাকছে। অপরদিকে আপনাদের দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য কামকলা বৃদ্ধি পাবে বলে আশা করছি আজকের দিনে। খারাপ না, মোটের উপরে শুভত্ব বৃদ্ধি পাবে বলে মনে করছি। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, প্রেমের জায়গাটা খারাপ না। স্বাতী নক্ষত্রের বন্ধু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখে চলুন। আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ওয়েদার চেঞ্জের জন্য শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে। ভ্রমণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হতে পারে, তবে আর্থিক জায়গাটা যে একবারে ড্যামেজ হবে তা নয়, ভালোভাবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা একটু চাপ থাকবে বটে, কিন্তু মোটের উপর ঠিকঠাক থাকছে বলে মনে করছি। খারাপ হবে না, খুব যে খারাপ হবে তা নয়, ঠিকঠাক থাকবে বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকবে। আর বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে, দাম্পত্য ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে তুখর চলবে, আজকের দিনে লাভই লাভ ওঠাতে যাচ্ছেন। তবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই ভালো হবে। ইনভেস্টমেন্ট আজকের দিনে হয়ে যেতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এবং আপনার দাম্পত্য সুখের ক্ষেত্রে বেড কমফোর্টটা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ, প্রেমের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে 1 এবং 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। আর আপনারা ইউজ করুন আজকের দিনে এই লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 34 ডট খারাপ না, আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, খারাপ না, মোটের উপর শুভ হতে গেল। আর আপনি আর্থিক বৃদ্ধির যোগ দেখতে পাবেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন, শত্রু ঘায়েল করবার চেষ্টা করবো বটে। মেডিকেল এক্সপেন্সও বাড়তে পারে আজকের দিনে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকতে পারে আজকের দিনে। তবে অষ্টম অতটা অ্যাক্টিভ নয়, অতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, কেতু সেখানে বসে আছে হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র দিয়ে এগোচ্ছে। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। নতুন কোনো সম্পত্তি কেনাকাটা করতে চাইছেন, আজকের দিনে সম্ভাবনাময় দিন হতে যাচ্ছে। বন্ধুদের সহযোগিতায় আপনার কোনো কাজ আটকে থাকা কাজগুলো আজকের দিনে ভালোভাবেই শেষ হয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা।
ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাদের এইখানে এই জায়গাটা পাওয়ার কম আছে আজকের দিনে। তবে বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ না। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, তাতে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। দাম্পত্য সুখের ক্ষেত্রটা একটু চাপ থাকলেও চাপ আর বললাম যে একটু দাম্পত্য সুখের ক্ষেত্রে কি কামকলা বৃদ্ধি পাবে, কিন্তু অন্যদিকে আবার এক্সপেন্স বৃদ্ধি হওয়ার জায়গাটা দেখতে পাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা এক্সপেন্স হওয়ার সম্ভাবনা আছে, একটু ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই ষষ্ঠ ভাবের সঙ্গে দ্বাদশ ভাব এবং সপ্তম ভাব এবং কানেকশন যখন পাওয়া যাচ্ছে না, তখন একটা জিনিস আপনাকে অ্যাডভাইস করবো, সেটা হচ্ছে আপনার স্বামী বা আপনার স্ত্রী শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। আপনার স্বামী বা আপনার স্ত্রী অন্যের কথায় তেলে বেগুনের নিচে গিয়ে আপনার সঙ্গে সংঘর্ষ করতে পারে, তো একটুখানি খেয়াল রেখে ওদিকটা চলতে হবে। তবে তার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে। যাদের মামলা মোকদ্দমা চলছে, বিচ্ছিরি ব্যাপার হতে পারে আজকের দিনে, অনেকটা খরচ খরচা হয়ে যেতে পারে আজকের দিনে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ভ্রমণ হতে পারে। আজকের দিনে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা যেমন থাকছে, ব্যয় হতে পারে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো থাকলেও ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যেতে পারে। শত্রু আজকের দিনে আপনাকে বিভিন্ন ধরনের অবস্টাকেল ফেস করে দিতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতেই যাচ্ছে আজকের দিনে। একটা অজ্ঞাত ভয় আপনাকে সারাদিন কুড়ে কুড়ে খাবে, তাই সতর্কতার দরকার। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। তবে সতর্কতা ভীষণ 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 দরকার আছে বন্ধু, ভীষণ দরকার আছে। চোট আঘাত নেওয়ার আগে খেয়াল রাখবেন আপনার বিরুদ্ধে পলিটিক্সের খেলা কেউ খেলছে কিনা দেখুন, খেয়াল রেখে চলুন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে আজকের দিনে থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অনেকটা থাকছে, ভালো ফল পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অধিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কম্ফোর্ট বৃদ্ধি পেলেও খুনসুটি হতে যাচ্ছে। অন্যান্য ডিমান্ড আপনার বাড়বে, সেক্ষেত্রে আপনার খরচ খরচা অনেকটা বেড়ে যেতে পারে। মেডিকেল এক্সপেন্স বাড়ার জায়গাটাও তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 9 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। এছাড়া 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে অরেঞ্জ কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে। 28 ডট অ্যাভারেজ ফল, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে। মঙ্গল, শুক্র এবং বুধের অবস্থান থাকছে আপনার রাশির মধ্যে। মঙ্গলদেব ডিস্টার্ব করছে না, শুক্রদেব আপনাকে ডিস্টার্ব করবে না এবং বুধদেবও আপনাকে ডিস্টার্ব করবে না, ভালোই হলো। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে খেমতারা দিয়ে, অত্যন্ত শুভ। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আকাশে বাতাসে বাঁচবেন, নিশ্চিতভাবে শুভ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ, অ্যাভারেজ ফল পাবেন, কেন সেখানে একটু স্ট্রেংথটা কম আছে। তো একটু বুঝে নিয়ে একটু সকলকে অ্যাক্টিভ করে নিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। নিজে সব কাজকর্ম করবো, সব কাজ পণ্ড হয়ে যেতে হবে, মাথায় রাখবেন। অষ্টম ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন, অনেকটা বড় ধরনের কানেকশন হয়ে যাচ্ছে। অবৈধ উপায়ে কাজকর্ম করে হয়তো অর্থ দেখতে পাবেন আপনি, কিন্তু সেই অর্থ আপনি পকেটে রাখতে পারবেন না, সব শেষ হয়ে যাবে। আর দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে সস্তা এবং চিত্রাকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন চাকরির জায়গাটা তো ভালো, কিন্তু চাকরির জায়গাতে কোনো কনস্পারেসি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার আগে পিছনে ডাইনে বাঁয়ে সব দেখবেন ফুসফুস করছে, তো তাদেরকে নিয়ে একটু সতর্ক থাকবেন। আর নিজের মনটা স্থির রেখে সঠিক কাজটা সঠিক সময় করার চেষ্টা করুন। চাকরির জীবনের ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রে যারা যুক্ত আছেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু খুব একটা প্রোগ্রেসিভ জায়গা থাকছে না। আজকের দিনে শিশুর লেখাপড়ার দিকে একটু নজর দেওয়ার দরকার আছে। আর একটু যদি আপনার মন ভারাক্রান্ত থাকে, একটা ফাঁকা জায়গায় বসুন এবং কিছুটা গান শোনার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা আপনার সেক্ষেত্রে যে বেড়ে থাকবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। একাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, প্রাপ্তির জায়গায় যেমন দেখা যাচ্ছে, এমনি দ্বাদশ ভাবে অনেকটা বড় ধরনের অ্যাক্টিভ হয়ে আছে। তাই খেয়াল রাখতে হবে কর্মজীবনের ক্ষেত্রে যে দুশ্চিন্তা, সেগুলো কোনো বন্ধুর ক্ষেত্রে চলতেই থাকবে, কোনো বন্ধুর ক্ষেত্রে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কোন ক্ষেত্রে আগেই আলোচনা করেছি, সেগুলো একটু দেখে নিন। শনিদেবের জন্য হবে এটা।
শনিদেব এবং রাহুদেবের জন্য হতে যাচ্ছে। আর্থিক বিষয়ে কিন্তু সাফল্য আপনার ক্ষেত্রে হতে যাচ্ছে। লোকেরা আপনার প্রতিভা এবং ক্ষমতার উপরে সম্মান জানাবে, সেক্ষেত্রে ভালো হবে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আচ্ছা, একটা জিনিস আপনাদের আগে বলে দিই যে নক্ষত্র শুরু করার আগে ফাটকা প্রাপ্তির যোগের জায়গাটা তৈরি হয়ে আছে। আর আপনার হচ্ছে গিয়ে শ্বশুরবাড়িতে কোনো যৌতুক প্রাপ্তির একটি জায়গাও তৈরি হয়ে আছে। যাই হোক, চলুন আপনাদের নক্ষত্র কি বলছে দেখা যায়। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপর শুভ। নিজে ডিসিশন নিন। কোনো ইম্পর্টেন্ট কাজ করার জন্য অপরের ডিসিশনে আপনি চলতে যাবেন না। কাগজপত্র ঠিকঠাক মতো দেখে নিয়ে আপনাকে এগোতে হবে বন্ধু, মাথায় রাখবেন। কাগজপত্র এলোমেলো হয়ে যেতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপারে মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকবে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সাফল্য। কোনো ইন্টারভিউ থাকলে আজকের দিনে আপনি 100% সাকসেস পেতে যাচ্ছেন। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর মাথায় রাখবেন অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সেক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে বিভিন্ন পদক্ষেপগুলো ফেলে এগোতে হবে একটা স্থির সিদ্ধান্তের দিকে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। কিন্তু ঘটনা হচ্ছে অষ্টমের সঙ্গে একটা বড় কানেকশন তৈরি হয়েছে চন্দ্রের। তো চন্দ্র আপনার দশম ভাবে বসে আছে, তো স্বভাবতই আপনার চাকরির জায়গাটা কিছুটা অবহেলা শিকার হতে পারেন। তবে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন তারা কিছুটা ভালো বেনিফিট পাবেন বলে আশা করছি আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং 9। আজকের দিনে আপনি ইউজ করুন খাকি কালার এবং আপনারা ডার্ক ব্রাউন কালার ব্যবহার করুন, ভালো হবে। 20 ডট নিয়ে করছেন অষ্টবর্গে, 20 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। রবিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকে, অতিমিত্র কোনো ডিস্টার্ব করছে না। আর আপনি এগোচ্ছেন হচ্ছে অতিমিত্র তারা দিয়ে, খুবই ভালো হলো। অতিরিক্ত তারা দিয়ে ভীষণ শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। আর আর্থিক বৃদ্ধির যোগ তো আপনার ক্ষেত্রে থাকবে নিশ্চিতভাবে ভালো। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া সাকসেস জায়গাটা আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দেখাচ্ছে, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ তো ঠিকঠাক আছে, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে, চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। মানসিক চাপটা হয়তো থাকবে, আপনাকে ধৈর্য ধরে সবকিছু কাজগুলো করতে হবে। বাড়ির পরিবেশও ভালো, আর্থিক জায়গাটা ভালো। কি খারাপ হলো তাহলে? আজকের দিনে চন্দ্র আপনার নবম অবধি যাচ্ছে, হস্তচিত্রাকে নক্ষত্রকে সঙ্গে নিয়ে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালোই হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করছেন, বিদেশ যাত্রার জন্য বেশ ভালো। বিদেশে পড়াশোনা করছেন, মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন আরো ভালো হতে যাচ্ছে, খারাপ না। গোপন প্রেম ফাঁস হয়ে গিয়ে আজকের দিনে কিছু বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, একটু খেয়াল রাখতে হবে আর কি। মানসিক চাপে পড়ে যেতে পারেন, বিচক্ষণতার অভাবে আপনার এটা হতে পারে। ধৈর্য ধরুন এবং আপনাকে সেখানে এই যে অবস্টাকেল আসবে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। চোখ কান খোলা রাখুন, কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করুন। সেটা নিয়ে গসিপ করতে যাবেন না, তাদের প্রবলেম হতে পারে বন্ধু। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। তার আগে বলি একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার নামে বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখতে পারেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যে সমস্ত বন্ধুরা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, হোমিসাইড স্কোয়াড নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি, ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, ব্যয়টা কিন্তু এখানে অনেকটা দেখা যাচ্ছে আজকের দিনে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে আপনার স্বপ্ন পূরণের দিন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার সৌভাগ্য লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা খারাপ নয় খুব একটা বেশি, বাড়ির পরিবেশও খারাপ নয়। যাই হোক,
শুনো না কেন, এবং ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়বহুল আহ, জায়গাটা তৈরি হয়ে আছে। তো সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, ব্যয়বহুল জায়গাটা তৈরি হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ব্যয় হতে পারে আজকে, তবে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে, রিয়ে ইনভেস্টমেন্টের জন্য ব্যয় হতে পারে আপনার সাংসারিক জীবনে, এইগুলো দেখা যাচ্ছে আর কি। তবে শত্রু আজকের দিনে সাইড লাইনে চলে যাবে, অসুবিধা হবে বলে মনে করছি না আজকের দিনটা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3, এবং আপনারা আর তো সংখ্যা পাচ্ছেন না, না 3টে ছাড়া আর কিছু পাচ্ছেন না। আজকে 3 সংখ্যাটা নিয়ে আপনাদের সন্তুষ্ট থাকতে হবে। আপনার টার্কুইজ কালার ব্যবহার করুন আজকের দিনে, ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন। আর শনিদেব আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে একটু ডিস্টার্ব করবে বলছে, নিজের ঘরে বসেই ডিস্টার্ব করবে বলছে। যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, যাই হোক আপনি আজকের দিনে সমস্যায় পড়লেও সেখান থেকে বেরিয়ে আসবেন মনে হচ্ছে। হ্যাঁ, শত্রুকে একটু চোখে চোখে রাখুন, শত্রুরও একটু চাপের মধ্যে ফেলবে বলছে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, তো একটু ভয় ভয় ব্যাপার, একটা মনের মধ্যে অসন্তোষের বাতাবরণ, অজ্ঞাত ভয় একটা কাজ করবে আপনার ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, এই যে ওয়েদার চেঞ্জের জন্য একটু সমস্যা হতে পারে আজকের দিনে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে একটু অবস্টাকেল থাকবে আজকের দিনে। প্রেমের মধ্যে নিজের মধ্যে হই হল্লা করতে যাবেন না তো বন্ধু, প্রেম করছেন আবার হই হল্লা করবেন কেন? একটু ভালো ভালো কথা বলুন না, গিফট টিপ দিন আজকের দিনে, অসন্তোষ হতে পারে ভাই আজকের দিনে। আবার ফাটকার প্রাপ্তির জায়গাটাও দেখাচ্ছে, স্ট্রেন নেই ফাটকার জায়গাটায়, তবুও কমিউনিকেশন কানেকশনটা তৈরি হয়ে আছে, কানেকশনটা বেশ ভালো তৈরি হয়ে আছে, বেশ ভালো। তো আধ্যাত্মিক জায়গাটা ভালো, আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয় দেখতে পাচ্ছি। চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা ভালো হবে। মন খারাপ হতে পারে কোনো কারণে, আপনার এই দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা মন খারাপ হয়ে গেল, বা প্রেমের ক্ষেত্রে কিছুটা মন খারাপ হয়ে গেল, এইগুলোর জন্য হতে পারে। বা পেটের গন্ডগোল হলো, পেটে এক সিলিন্ডার গ্যাস নিয়ে আপনি দৌড়াদৌড়ি করছেন, পেটের জ্বালা, বুকের জ্বালা, এগুলো হতে পারে, সমস্যাগুলোর জন্য একটু সমস্যা হতে পারে। আচ্ছা, সহকর্মীরা না আপনাকে একটু বিরক্ত করতে পারে হয়তো, হ্যাঁ সেটা দেখা যাচ্ছে, বিরক্ত করতে পারে। তো সেখান থেকে একটু নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন। খরচের দিকে একটু লাগাম দিতে হবে যে ভাই, হ্যাঁ খরচের দিকটা লাগাম দিয়ে, অতটা খরচ হবে না, অতটা টেনশনের কোনো ব্যাপার নেই, খরচ অতটা হবে না। তবে দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা না আপনার ডিমান্ড বাড়তে পারে আজকের দিনে, আর সেই ডিমান্ডের জন্য সমস্যা হতে পারে। আরে ভাই আপনি দাম্পত্যের ক্ষেত্রে অপরের কথা শুনে কেন হইহট্টগোল করবেন আজকের দিনে, করতে যাবেন না, এগুলো ঠিকঠাক হবে না ভাই, সমস্যা তৈরি হতে পারে ভাই। দাম্পত্যের ক্ষেত্রে ওটা ভালো দেখাচ্ছে, আবার অন্যদিকে খারাপ দেখাচ্ছে। যাই হোক একটুখানি এই বিচুটে লোকগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন। কি দাদা ভালো আছেন তো বলে একটা পুষ্পমন্ত্র দিয়ে দিল, বা কি দিদি ভালো আছেন তো বলে বাড়িতে বসে এমন একটা পুষ্পমন্ত্র দিয়ে দিল, আপনি ঝামেলা করে আরম্ভ করে দেবেন। ব্যবসা বাণিজ্য জায়গাটা দেখুন, বৈদেশিক ব্যবসা বাণিজ্য বা মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক ব্যবসা বাণিজ্য ভালো চলবে। অন্যান্য ক্ষেত্রে একটু চাপ আছে। শনিদেব বলছে কিনা যে ভাই একটু স্টেবল রাখার চেষ্টা করো, ভুলভাল কাজ করলে আমি তোমাকে শাস্তি দিয়ে দেবো, এই কথা বলছে। আর্থিক জায়গাটা সেই রকম ব্যাপারটা দেখাচ্ছে, একটু খান্তির দিকটা দেখাচ্ছে আর কি। একটু দেখে চলুন, দেখে চললেই আপনাদের একটু সতর্ক হয়ে চলতে হবে আর কি। বাড়ি পরিবেশ মোটের উপর ঠিকঠাক থাকছে, বাড়ি পরিবেশ ঠিকঠাক থাকবে। সন্তান সুখের জায়গাটা কিন্তু খারাপ আছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে ভাই। সন্তান বেপথে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখুন। যারা পড়াশোনা করছেন একটু বেশি করে পড়াশোনা করতে হবে, তো সামনে পরীক্ষা আছে, সেগুলোকে ঠিকঠাক দিতে হবে, তার জন্য বেশি করে পড়াশোনা করতে হবে না। তো ফাঁকি দিলে হবে, প্রেম নিয়ে সারাদিন কাটালে হবে? এগুলোকে অ্যাভয়েড করুন, নিজেকে আগে তো দাঁড় করাবেন, তারপরে অনেক প্রেমে আসবেন দেখবেন। অনেক বড় নিজে দাঁড়িয়ে গেলে দেখবেন প্রেম আপনার পিছনে পিছনে দৌড়াচ্ছে। তার আগে আপনি যদি নিজের কেরিয়ারটা নষ্ট করে ফেলেন তাহলে কি হবে? লেখাপড়াটা তো মূল প্রধান একটা জায়গা না, মাথায় রাখবেন। প্রথম যে 20টা বছর না, মানুষ মানুষের মতো থাকে, তারপরে গাধা পরিণত হয়ে যায়, বুঝতে পেরেছেন? তারপরে তারপরে
30টা বছর সে গাধায় পরিণত হয়ে যায়, তারপরে 30টা বছর সে ভিখারিতে পরিণত হয়ে যায়। সময় সেই জন্য সময় দিয়ে সময়টাকে গুরুত্ব দিতে হবে এবং আপনাকে আপনার শিক্ষার সময়টা, আপনার কেরিয়ার গড়ার সময়টা, যে 20টা বছর আপনি হাতে সময় পাচ্ছেন সেই সময়টাকে কাজে লাগান বন্ধু, নাহলে বড় ধরনের বিপত্তি আসে আর কি। যে সমস্ত বন্ধুরা প্রথম 20 বছর, জীবনের প্রথম 20 বছরটা খুব ভালো করে সচেতনভাবে সময় দিয়ে কাটান, সময়টাকে কাজে লাগান, ইউটিলাইজ করেন, তাদের জীবনে পরবর্তী সময়গুলোতে খুব বেশি দুঃখ আসে না, একটু কাটিয়ে সবকিছু কাটিয়ে সে এগিয়ে যায়, সুখী জীবনযাপন করতে পারে আর কি। যাই অনেক জ্ঞান দিয়ে দেওয়া গেল, কিছু মনে করবেন না ভাই। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন। ভালো হবে, পজিটিভ এনার্জি তৈরি করার খুব দরকার আছে বন্ধু, খুব দরকার আছে। দেখবেন লিখতে লিখতে আপনার নিজের মধ্যে যে নেগেটিভ এনার্জি আছে, রুড়ো ব্যাপার, ভুটপাট মুখ দিয়ে উল্টোসিধা কথাবার্তা বেরিয়ে যাওয়া, সেগুলো সব চলে যাবে একদম। যাই হোক, চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। ধনিষ্ঠা কি বলছে? ধনিষ্ঠা বলছে, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তির যোগ হতে পারে। চাকরি বাকরির ক্ষেত্রটা ভালো হবে। শত্রু একটু হয়তো আপনাকে ঘায়েল করবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থের সংক্রান্ত ব্যাপারে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হলেও ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পেয়ে যাবেন বলে আশা করছি। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, তবে মেডিকেল সেক্টর, পরিষেবামূলক কাজ, যারা পুলিশ বিভাগ, হোমসাইড স্কোয়াড বা ওই কি যেন বলে সৈন্যবাহিনী সংক্রান্ত ক্ষেত্র, বা যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, স্যানিটোরিয়ামে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ডিসপিউট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, আর ওই যে বলে কি না যে যারা ওই এলআইসি প্রিমিয়াম তোলেন আর কি, এই সমস্ত ক্ষেত্র ভালো হবে। আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যৌতুক হিসাবে বা ভূতপূর্ব কোনো ব্যক্তিত্বে কিছু প্রাপ্তির যোগ হতে পারে। শতবিশা নক্ষত্র বন্ধু কি বলছে? শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা খারাপ নয় আজকের দিনে। যেটা হচ্ছে গিয়ে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। কুম্ভ রাশির বন্ধুরা ম্যানেজমেন্ট খুব ভালো করতে পারেন, আর যারা লয়ার হন বা যারা অ্যাস্ট্রোলজার হন অত্যন্ত ভালো হয়, তারা ভালো ফল করতে পারেন, মানে ভালো বোঝাতে পারেন এবং ভালো প্রেডিকশন করতে পারে আর কি, যেটা দেখা যায়। শতবিশা নক্ষত্র আজকের দিনে বলছে যে আপনারা যা প্রেডিকশন করুন ভালো হবে, দেখতে পাচ্ছি ভালো হতে যাচ্ছে। তবে শত্রুকে চোখে চোখে রাখতে হবে ভাই, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, কাউকে কথা দিতে যাবেন না, কথা দিয়ে কথা রাখতে পারবেন না, সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যাবে। চাকরির জায়গাটা একটু দেখে চলবেন, কেন সেখানেতে কনস্ট্রাসি বৃদ্ধি পেতে যাচ্ছে। আর ইয়ে করতে যাবেন না, ওই কি যেন বলে অফিস পলিটিক্স খেলতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আধ্যাত্মিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। প্রেমের জায়গাটা কিন্তু অবস্টাকেল থাকছে আজকের দিনে, ফাটকা খেলতে যাবেন না, কেন আপনার লোভটা দেখাবে আজকের দিনে, লোভ দেখাবে। আচ্ছা, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণের প্রাপ্তির যোগ হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর যে সমস্ত বন্ধুরা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেই ভালো দেখাচ্ছে, বেশ সাকসেস পাবেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ চলবে আজকের দিনটা। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1, এবং আপনারা 3 সংখ্যাটা, 3টাও পাচ্ছেন আবার 9টাও পাচ্ছেন। দেখা যাক 3টা কি বলছে। 3টা ভালো দেবে, 1টা অতটা ভালো দেবে না, পাওয়ার নেই ভাই। 3 এবং 9টা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে আপনি ইউজ করুন হলুদ রং এবং গোলাপি কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, 23 ডট খারাপ নয়। আর রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে একটু চাপ দেবে বলছে, চাপ দেবে, কিন্তু পরবর্তীকালে কিছুটা তারাশুদ্ধি হয়েছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর্থিক জায়গাটা খারাপ হবে না আজকের দিনটা, যা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, অত্যন্ত শুভ। আর্থিক জায়গাটা ভালো হবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে।
যারা লয়ার বন্ধু আছেন, পুলিশ বিভাগের সঙ্গে কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগের সঙ্গে কাজকর্ম করেন, ডিসপিউট সেটেলমেন্টের কাজকর্ম করছেন, ভালো হবে আপনাদের ক্ষেত্রে। প্রেম জায়গাটা খারাপ নয়, হঠাৎ করে প্রাপ্তির জায়গাটাও ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ ঠিকঠাক থাকছে, তবে চাপা ইচ্ছা পূরণের যোগ থাকছে আজকের দিনে, যেটা আপনি অনেকদিন ধরে চাইছিলেন আর কি। ব্যবসা বাণিজ্য নতুন তৈরি শুরু করতে পারেন আজকের দিনে, শুরু করলে খারাপ হবে না মোটের উপর যা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশটার মধ্যে একটু স্ট্রেংথ নেই, এই জায়গাটা দেখুন। আর ভ্রমণ ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। এই যে অষ্টম ভাবের সঙ্গে একটা কানেক্টিভিটি তৈরি আছে দ্বিতীয়ভাবে, এবং আপনার হচ্ছে গিয়ে তৃতীয় এবং দশমের এরকম একটা কানেকশন, তো আবার পঞ্চমের সঙ্গে কানেকশন তৈরি হয়ে আছে। ঘটনাক্রমে কি হতে যাচ্ছে জানেন, বিবাহ বহির্ভূত কোনো সমস্যার মধ্যে আপনাকে জড়িয়ে পড়তে হতে পারে, তার জন্য আপনার সমস্যা বড় আকার ধারণ করতে পারে। তাই আমি বলবো এড়িয়ে চলুন। ঘুমের ব্যাঘাত হতে পারে এই সমস্ত কম্বিনেশনে না, আপনার ঘুমের ব্যাঘাত হয়ে যেতে পারে। ঘুমের ব্যাঘাতের ব্যাপারটা দেখা যাচ্ছে আজকের দিনে, একটু দেখে চলুন। হ্যাঁ, ঘুমের ব্যাঘাত হয়ে যেতে পারে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনার আরাধ্য দেবতা বা আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লেখার চেষ্টা করুন। পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে। চাকরির জায়গাটা অসাধারণ। প্রেমে আকাশে বাতাসে ভাসবেন। আজকের দিনটা খারাপ না। চাকরি ইন্টারভিউ থাকলে সত্যিই ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, তবে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ব্যয়ের প্রবণতা থাকতে পারে, ওয়েদার চেঞ্জের কারণে ব্যয় হতে পারে আজকের দিনে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে। অর্থ সামলে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে আজকের দিনে। চোখ কান খোলা রেখে চলতে হবে। চাকরির পরিবর্তনের যোগ থাকছে। শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো গেলেও ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে। আর ঘটনাক্রমে আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে, এই জায়গাটা দেখা যাচ্ছে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাবেন আজকের দিনে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে যে বন্ধু। আপনার কিন্তু চাকরির জায়গাটায় পলিটিক্সের খেলাধুলা চলবে আজকের দিনে, একটু খেয়াল রাখবেন। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটায় অসাধারণ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো হবে আজকের দিনে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। বাড়ির পরিবেশে একটু চাপ থাকবে। বাড়ির পরিবেশটা খুব একটা ভালো বুঝছি না, একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে, একটু খেয়াল রাখতে হবে আর কি। চাপ আসছে আজকের দিনে, এবং খরচ খরচা কিছু বৃদ্ধি হতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।